मैंने कब कहा कि मैं पांडे हूं? मैं तो पूरी महाभारत हूं। तो पटनायक इज बैक। थ्रिल, সাসপেন্স, ড্রামা, ইমোশন, লাভ, পলিটিক্স, কারাপশন সব মিলিয়ে একটা প্যাকেজ হয়েছে এই রেড 2 যেটা রিলিজ করেছে। এই স্টোরি নিয়ে যদি বলতে হয় তা মানে পটনায়ক ইজ ব্যাক। পটনায়ক হচ্ছে এখানে অজয় দেবগন, যার 75 মেম্বার রেড হতে চলেছে রিতেশ দেশমুখের বাড়িতে। এবং রিতেশ দেশমুখকে তোমরা দেখে মনে হবে যে কেন একে এতদিন মানে কেন এত মানে কমেডি সিনেমা করে। একে তো এই সিনেমার জন্যই এ তৈরি, এই ভিলেনের জন্যই কিন্তু তাকে তৈরি হয়েছে, এরমই একটা মনে হবে। এবং দুর্দান্ত অ্যাকশন, তো সব মিলিয়ে একটা প্যাকেজ হচ্ছে এই সিনেমাটা। এবং এই সিনেমাটা দেখো যদি তোমাদের বলতে হয় রেড 1 এবং রেড 2 এর মধ্যে কি পার্থক্য আছে, তাহলে তোমাদের বলবো দেখো অবশ্যই রেড 1টাও দেখার পর তোমরা রেড 2টা দেখবে, এবং না দেখলেও দেখা যায় কেননা দুটো আলাদা রেড আছে। কিন্তু তবু অনেক ক্যারেক্টার আছে যেখানে কিন্তু পার্ট 1ও আছে, যারা পার্ট 2তে আবার ওটাকে কন্টিনিউ করছে। তোমাদের পার্ট 1টা দেখে নিলে খুব ভালো হবে। তো পার্ট 2টা মারাত্মক হয়েছে, মানে যেটা রেড 2। এবং এখানে যে ফার্স্টে যে ছিল সৌরভ শুক্লা, যে পার্ট 1-এ ছিল, সে তার উপর কিন্তু ভারী ছিল অজয় দেবগন। কিন্তু এই সিনেমাটাতে দেখো সবসময় হিরোর থেকে ভিলেনকে অনেক বেশি ভারী হতে হয়, অনেক বেশি বদমাইশ হতে হয়। তাহলে যত এটা হয় তত হিরোর অ্যাক্টিংটা আরো বেরিয়ে আসে এবং আমরা তত কানেক্ট করি হিরোর সাথে নিজেদের। এবং তখন মনে হয় দেখো শেষে এসে অবশ্যই তো হিরো জিতবে, এটা জানার কথা। কিন্তু যদি প্রথম থেকে এই সিনেমাটাতে মানে রিতেশ দেশমুখের অ্যাক্টিং বলো, রিতেশ দেশমুখের মেকআপ বলো, এবং যে কারাপশনে যেরকম অভিনয় করেছে দুর্দান্ত ফাটিয়ে দিচ্ছে। এবং অনেক জায়গায় মনে হবে যে এখানে অজয় দেবগনের ওপর ছাপিয়ে গেছে। এবং সেই জায়গাটাতেই কিন্তু এই সিনেমাটা সাকসেস, যে পার্ট 1-এর থেকে পার্ট 2টা এখানেই আলাদা। যে পার্ট 1-এ কিন্তু সৌরভ শুক্লার থেকে অজয় দেবগন বেশি ভারী ছিল, এখানে কিন্তু দুজনের সমানে টক্কর হয়েছে। এবং তোমাদের মনে হবে মানে প্রথম থেকে শেষ অব্দি সিনেমাটা প্রচন্ডভাবে এনগেজিং সিনেমা। প্রথম থেকে তোমরা দেখতে শুরু করবে, তোমরা ভাববে আরে টাকাটা গেল কোথায়, করাপশন আছে, এরকম ভাবে করাপশন হয়, এইভাবেও হয়, টাকা এরকম ভাবে লোকানো যায়। তো তোমরা মানে এখানে হ্যাটস অফ ডাইরেক্টরকে যে এই দিকগুলোকে তুলে ধরেছে। এবং এই সিনেমায় তোমরা প্রথম থেকে শেষ অব্দি বললাম যেটা এনগেজিং একটা সিনেমা। এবং শেষে টাকাটা কোথা থেকে বেরোবে, এবং এটা একটা মারাত্মক ব্যাপার, টুইস্ট টার্নসে ভর্তি আছে সিনেমাটাতে। এবং যে মানে ট্রেলারটা কিছুই না, ট্রেলার দেখে যারা ভাবছো সিনেমাটা এরকম, তো ট্রেলারের থেকে 1000 গুণ বেশি ভালো হচ্ছে সিনেমা। দেখো এই যে সিনেমাটা যখন এই শয়তান তোমরা সিনেমাটাই আমি যদি ধরি, অজয় দেবগনের থেকেও কিন্তু আর মাধবন অনেক বেশি কিন্তু মনে হচ্ছিল যে এই বইয়ে আর মাধবনই হয়তো জিতে গেল, এতটাই মারাত্মক ভিলেনটাকে রাখা ছিল। এখানেও ঠিক সেরকমই রাখা হয়েছে। এবং অজয় দেবগনের অভিনয় নিয়ে যদি বলা হয়, অজয় দেবগন খুব সিম্পল অভিনয় করেছে এবং খুব সাইলেন্স অভিনয় করেছে। তোমরা রেড মানে পার্ট 1টাকে ধরো, রেড 2 ধরো, শয়তান ধরো, দৃশ্যম ধরো, তো এই সব সিনেমাতে অজয় দেবগনের দেখবে ভেতরে ঝড় ওঠে, কিন্তু মুখের মধ্যে একটা সাইলেন্স, একটা কুল একটা ব্যাপার থাকে। ভেতরের মধ্যে অনেক কিছু চলে, অনেক ঝড় বয়, কিন্তু সামনে একদম সাইলেন্স একটা অভিনয় করে দেয়। এখানে কিন্তু সাকসেস অজয় দেবগনের। তো এইখানে মানে এখানেও ঠিক সেরকম অভিনয় করেছে এবং অজয় দেবগনকে ফাটিয়ে অভিনয় করেছে এবং ওয়ান অফ দ্য বেস্ট অভিনয় হতে পারে। যেমন রেড 1টা হিট করেছিল, সামনে রেড 2 যে বিশাল একটা নেবে কোনো কথা নয়। কালকে মারাত্মকভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে 4,52,00,000 এর যে অ্যাডভান্স বুকিং হয়েছে আজকে, কিন্তু সেটা অনেক অনেক উপরের জায়গায় চলে যাবে। এবং এই বছরের কিন্তু হাইয়েস্ট ওপেনিং সিনেমা এটা হতে চলেছে। হাইয়েস্ট ওপেনিং না হলেও কিন্তু বেশ ভালো একটা ওপেনিং কিন্তু আজকে করতে চলেছে। এবং অজয় দেবগনের কেরিয়ারেও যদি সব সিনেমা অজয় দেবগনের এটার থেকে অনেক বেশি ছিল, কিন্তু এই বছরের তো বেস্ট। এবং অজয় দেবগনের কেরিয়ারেও কিন্তু এটা একটা ভালো সিনেমা হতে চলেছে। এবং অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে তোমাদের যেটা বললাম যে এত 4.5 কোটির ওপর কিন্তু অ্যাডভান্স বুকিং হয়ে গেছে আজকে, সেটা কোন জায়গায় চলে যাবে সেটা তো বোঝাই যাচ্ছে। আজকে বিশাল একটা ওপেনিং করতে চলেছে। এবং সিনেমাটা তোমাদের বলবো এক কথা, অবশ্যই তোমরা সিনেমাটা দেখবে। এক কথা অনবদ্য একটা সিনেমা, তোমরা প্রথম থেকে শেষ অবধি তোমরা সিট ছেড়ে উঠতে পারবে এবং শেষ অবধি তোমাদের একটা কিউরিওসিটি থাকবে যে এরপর কি হবে, এরপর কি হবে। এবং শেষ অবধি যে মানে অবশ্যই শেষে কিরম ভাবে রিতেশ দেশমুখকে ধরবে সেটাই কিন্তু দেখার। এবং প্রচন্ড বুদ্ধিদীপ্ত একটা সিনেমা, প্রচন্ড টুইস্ট অ্যান্ড টার্নস আছে এবং দেখে কিন্তু দিল খুশ হয়ে যাবে এরকম একটা সিনেমা। তো অবশ্যই আমি বলবো এই সিনেমাটা তোমরা হলে গিয়ে দেখো। এবং তোমাদের যারা দেখে নিয়েছে তাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সবাই একটা করে লাইক দেবে। সবাই ভালো থাকার মতো, টাটা।